হইল না হইল না সিদ্দিক হইল না নবীজিকে না দেখায়া ভুলবো না হইল না হইল না সিদ্দিক হইল না নবীজিকে না দেখায়া ভুলবো না। তাআলা বলেন রে বান্দা আমি আল্লাহর মহব্বত তোমার ভিতরে রাখো। যদি তুমি নিজেকে ঈমানদার দাবি করো, ঈমানদার যদি দাবি করো, তোমার ভিতরে যদি ঈমান থাকে, তুমি মনে করো তুমি নিজেই থার্মোমিটার দিয়ে মাইপা নাও তোমার ভিতরে কি সত্যিকার অর্থে ঈমান আছে নাকি। ঈমানদারের ঈমান যদি থাকে তার দিলের ভিতরে সবচেয়ে বেশি মহব্বত আর ভালোবাসা থাকবে কার জন্য? আরো জোরে বলেন না কার জন্য? এরে বাবাজি, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর কাছের একজন সাহাবী। হযরতে বিলাল যখন ইসলাম ধর্ম গ্রহণ করলো, সব সময় আল্লাহর মহব্বত দিলের ভিতরে রাইখা, ঈমান আনার পর আল্লাহর মহব্বত সবচেয়ে বেশি দিলের ভিতরে রাইখা আহাদ 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 সব সময় বলতে থাকে। বিলালের মালিক ডাক দিয়ে বলে, এ বেলাল, সব সময় দেখি আহাদ 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 বলো। এ বেলাল, তুমি আহাদ বলে কাকে ডাকো? বেলাল ডাক দিয়া কই, আমার মালিক, আমার আল্লাহ তাআলা, আমার মালিক, আমার রব, আমার মুনিব, আমি আমার মালিক রব্বুল আলামিনকে ডাকি। উমাইয়া বেলালের উপর চড়াও হইয়া যায়, ডাক দিয়া বলে, রে বেলাল, আমার খাও, আমার পড়ো, আমার এখানে কাজ করো, আমি তোমার মালিক, তুমি আমার গোলাম, আমার প্রশংসা তুমি সব সময় করবা। এ বেলাল, যে এক আল্লাহর নাম তুমি জপো, এই নাম জপা যাবে না। এ বেলাল, আল্লাহর নাম নেওয়া যাবে না। ঈমান ছাড়ো, এক মুহূর্তের জন্য তুমি আহাদ আহাদ আর বলতে পারবে না। বেলাল ডাক দিয়ে বলে, রে উমাইয়া, কালমা পড়েছি, ঈমানদার হয়েছি, ঈমানের দৌলত আল্লাহ দান করেছে। রে উমাইয়া, আমি বেলালের কলিজাটা কাইটা দেখ, আল্লাহর মহব্বত ছাড়া আমার কলিজায় আর কারো মহব্বত নাই। রে উমাইয়া, যতই নির্যাতন করো, যতই হুমকি দামকি দাও, এক মুহূর্তের জন্য আমি কালমা ছাড়বো না, আল্লাহর নাম ডাকা ছাড়বো না। প্রয়োজনে জীবন দিতে পারি, ঈমান হারা এক মুহূর্তের জন্য হব না। বলেন না সুবহানাল্লাহ। উমাইয়া এবার বেলালের উপর চড়ায় হয়ে গেল। দেখেন না বাজানা, আপনার আমার ঈমানের কি হালত, আপনার আমার ঈমানের কি অবস্থা। এই কথাটাই কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারিমে আর এক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। এ জগতের দুনিয়াবাসী, হে দুনিয়াবাসী ঈমানদার, তোমরা ঈমান আনো। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদাররা, তোমরা ঈমান আনো, ঈমান আনায়ন করো। আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, হে ঈমানদাররা ঈমান আনো, এই কথা কেন বললেন? তাফসীর কারকগণ বলেন, ঈমানদারকে ঈমান আনার দ্বারা উদ্দেশ্য হইল সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে বলা হয়েছে। সাহাবায়ে কেরামের ঈমানের কি হালত দেখেন না। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আহাদ 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 বলতে থাকে, উমাইয়া তার উপর চড়া হয়ে যায়। ক্ষিপ্ত হইয়া বেলালের উপর নির্যাতন শুরু করে দেয়। বেলালকে পিটাইতে আরম্ভ করে, বেলালের উপর নির্যাতন শুরু করতে বলে, কিন্তু বেলাল এক মুহূর্তের জন্য ঈমান ছাড়ে না। বেলাল যখন ঈমান ছাড়ে না, উমাইয়া মারতে 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 নিজে ক্ষিপ্ত হয়ে যায়, নিজের শরীরের ভিতরে ব্যথা চইলা আসে, আর মারতে পারে না। বলে, না, এইভাবে শাস্তি দিলে হবে না, এবার ভিন্ন মাত্রায় শাস্তি দিতে হবে। এবারে উমাইয়া উত্তপ্ত বালুর ভিতরে তাকে শোয়াইয়া দিয়া, আগ লাগাইয়া উদ লাগাইয়া শোয়াইয়া দিয়া তার উপরে পাথর চাপা দিয়া দিছে। এরপরে বেলাল আহাদ আহাদ বলা ছাড়ে না। রে বাবাজি,
দেখেন একজন ইমানদারের ভিতরে আল্লাহর মহব্বত কতটা বেশি থাকে। বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এইভাবেও কোনো শাস্তি দিয়ে পারা যাইতেছে না, এমন সময় বলে যেই জিহ্বা দিয়া তুমি আল্লাহর পাকের নাম নেও, তোমার এই জিহ্বাটাকে আর আস্ত রাখবো না। বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার ভিতরে একটা পেরেক আগুন দিয়া তো গরম কইরা তার জিহ্বার ভিতরে লাগায়া দিছে। বেলালে হাবশি আর কথা বলতে পারে না, আর কান্না করে, জিহ্বা লড়াইতে পারে না, জিহ্বাটা ভিতর থেকে বার হয়ে গেছে। বেলাল রাস্তার ভিতরে শুয়া শুয়া কাঁদে আর বলে, কেড়ে যাও নবীজির কাছে, নবীর কাছে গিয়া কইও আমি বেলাল বড় কষ্টে আছি, মায়ার নবী যেন আমি বেলালের জন্য একটু দোয়া করে। লম্বা ঘটনা বাবাজি সংক্ষেপ করে দিচ্ছি। নবীজির কাছে গিয়া যখন এই সংবাদ বসলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আবু বকর যা, আমি বেলালের কাছে যা, আমার বেলালের কাছে যা, যত টাকা লাগুক, যত সম্পদ লাগুক, আমার বেলালকে খরিদ করে আজাদ করে নিয়ে আয়। বাবাজি সংক্ষেপ করে দিচ্ছে, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খরিদ করার জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে খরিদ করার জন্য উমাইয়ার কাছে গেলেন। উমাইয়ার কাছ থেকে একটা চড়া মূল্য দিয়ে বেলালকে খরিদ করলেন, আজাদ করলেন। আজাদ করে বলে, রে বেলাল, উমাইয়া যখন বলতেছিল আহাত বলে বন্ধ কইরা দেও, তুমি জুড়ে জুড়ে আহাত না বলে একটু আস্তে আস্তে বলতা। বেলাল ডাক দিয়া বলে, রে আবু বকর, আস্তে আস্তে মালিকের নাম নিলে আমার মজা লাগে না, আস্তে আস্তে মালিকের নাম নিলে আমি বেলালের ওলি যাই, মজা লাগে না। রে আবু বকর, আইয়া যখন আমাকে কালেমার জন্য শাস্তি দেয়, মাওলা পাকের নাম জপতে আরো বেশি মজা লাগে। আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল, এত ভালোবাসা বুঝি তুমি তোমার মাওলার অন্তরে, তোমার অন্তরে মাওলার ভালোবাসা বুঝি এই পরিমাণ রাখছো? ঠিক আছে বেলাল, তোর জিহ্বাটা তো মুখ থেকে বাহির হয়ে গেছে, আয় আমি আবু বকর একটু পেরেকটা খুলে দেই। বেলাল বলে, আবু বকর ভাই খুইলো না, এইভাবে আমি রাহমাতুল্লিল আলামিনের কাছে যাব, নবীজির কাছে গিয়ে আমি আমার পেপের একটা নবীজিকে দেখাবো, যেন কিয়ামতের ময়দানে আল্লাহর নবী আমি বেলালের পক্ষে সাক্ষ্য দেয়। বেলাল কান্দে আর আবু বকরকে ডাক দিয়া বলে, আবু বকর খুলিস না। বেলাল ডাক দিয়া বলে, বেলালকে ডাক দিয়া আবু বকর সিদ্দিক বলে, রে বেলাল, খুলে ফেল, মুখের থেকে পেরাকটা খুলা ফেল, এই পেরাক দেখলে আমার নবী বাঁচবে না। বেলাল হাত জোর করে বলে, ভাই আবু বকর খুইল না, এই পেরাক আমি নবীজিকে না দেখায় রাখ, খুলবো না। খুইল না, খুইল না সিদ্দিক, খুইল না, নবীজিকে না দেখায়া খুলবো না। খুইল না, খুইল না সিদ্দিক, খুইল না, নবীজিকে না দেখায়া খুলবো না। এ বাবাজি, এমন একটা মহব্বত দিলের ভিতরে লালন করতে হবে, যেই মহব্বতটা সাহাবায়ে কেরাম দিলের ভিতরে লালন করতেন। ইমানের মহব্বত তাদের দিলের ভিতরে থাকার কারণে আল্লাহর মহব্বত তাদের দিলের ভিতরে সবচাইতে বেশি থাকতো বাজান। এই জন্য তারা কল্লা কাটায়া দিত, নির্মম নির্যাতন সহ্য করত, কিন্তু ইমান হারা এক সেকেন্ডের জন্য হইতো না। আলহামদুলিল্লাহ কদ্দারা খায়রা
خيرا وخبالا والشكر لمن سور حسنا وجمالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن سور حسنا وجمالا لا زد ولا ند ولا حتى لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا تشرك بالله ولا رب سواه لا تشرك بالله ولا رب سواه لا والد ولا ولد ولا لا خالا لا والد ولا ولد ولا لا خالا